নমস্কার বন্ধুরা, জিকে 3SLC চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ বলবো বিখ্যাত মানুষদের বলে যাওয়া কিছু পাওয়ারফুল মোটিভেশনাল কোটস। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। অনুভূতি, ভালোবাসা ও মায়া, এই তিন জিনিসগুলো জীবনে যত কম প্রকাশ করবেন, মানুষ আপনাকে আঘাত করার সুযোগ তত কম পাবে। তাই অনুভূতি, ভালোবাসা ও মায়া প্রকাশ না করাই ভালো। জীবনে তিনটি কথা মনে রাখবেন। যে বিপদের দিনে তোমাকে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে তাকে কোনোদিনও ঘৃণা করবে না। আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। জীবনে যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে জীবনে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। তাই জীবনে আঘাত বা হোঁচটের প্রয়োজন আছে। জীবনে যত আঘাত পাবে জীবনে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। বাস্তব জীবনে কিছু কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই। এরকম মানুষকে বোঝানোর থেকে নিজেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যে বুঝতে চায় না বা বোঝার ক্ষমতা নেই, নিজের ভালো চাইলে এদেরকে থেকে দূরে থাকা ভালো। এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। কারণ মানুষের মন ভাঙার জন্য কোনো হাতুড়ির প্রয়োজন হয় না। মানুষের মন ভাঙার জন্য মুখের অবহেলিত কথাই যথেষ্ট। কেউ যদি অবহেলা করে, দোষ অন্য মানুষের নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করেছো। তাই জীবনে সুখী থাকতে চাইলে অন্যের কাছে বেশি আশা করা উচিত নয়। একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি গরিব হন তাহলে নিজের নিকট আত্মীয়রাও দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হন তাহলে দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে। যদিও টাকা পয়সা মূল জিনিস নয়, তবুও টাকা পয়সা ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না। তাই সময় থাকতে টাকা পয়সা সঞ্চয় করুন। সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত। সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কেঁদে কী লাভ? মানুষ মরে যাবার পর আমরা তার মূল্য দেই। সময় থাকতে সে মানুষের মূল্য আমরা দেই না। সম্পর্ক কখনো অন্য ব্যক্তির কারণে ভাঙে না। সম্পর্ক ভাঙে যে অন্য ব্যক্তিকে প্রশ্রয় দেয়। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনের অনুভূতিও পরিবর্তন হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ইচ্ছে যদি দুই পাশে না থাকে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, কারণ একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমন হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিতে হবে সেই সম্পর্কে তুমি প্রয়োজনের বেশি গুরুত্ব দিয়েছিলে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কের মধ্যে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। মায়া জিনিসটা ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে। কারণ মায়া থাকলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যে মানুষ যত বেশি ভালো ও সরল মনের হয় সেই মানুষকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্য বোঝে। ক্ষণিকের জন্য হাত ধরার জন্য মানুষের অভাব হয় না, কিন্তু শুধু অভাব হয় শেষ পর্যন্ত হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষের। ঠাট্টা বা ইয়ার্কি করে যে মানুষ তোমাকে লোকের সামনে অপমান করে তাকে কোনোদিন বন্ধু বানিও না। জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। এক, ব্যস্ত মানুষ। দুই, অহংকারী মানুষ। ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলেন না। অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে। তাই জীবনে সফল ও সুখী হওয়ার জন্য এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ভদ্রতা ও নম্রতার মাধ্যমে যেটা অর্জন করা যায় সেটা কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। সবচেয়ে বড় দেবতা হচ্ছে সময়। সব কিছু ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। এই দুনিয়াতে সময়ের চেয়ে বড় দেবতা আর দ্বিতীয় নেই। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।